আমার প্রিয় বন্ধুরা, ঈশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 10টা 2। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা, সকাল তো অনেকক্ষণই হয়েছে। সকাল থেকে অনেক কাজও মায়ের সারা হয়ে গেছে, বোনের স্নান হয়ে গেছে। আমি উঠলাম একটু আগে, কারণ তো আমি একা, কালকে রাত্রে অত ভালো ঘুম হয়নি, বোনেরও ভালো ঘুম হয়নি, আমারও ঘুম হয়নি। মাঝে মাঝে আমাদের এটা হয়, ঘুম হয় না। আসলে বুঝতে তো পারো, এমনিতে তো আমরা এরকম মানুষ, তার মধ্যে আজকে এটা কালকে সেটা লেগেই থাকে। সেই জন্য হচ্ছে ঘুমটা সেইভাবে হয় না। তো সকালে জাগনা পেয়েও শুয়েই থাকতে হয়, কারণ মায়ের কাজ হয় না। মা কাজ না হলে, ঠাকুর ঘর থেকে না বেরিয়ে বেরিয়ে আমাকে বসিয়ে দিতে পারবে না। তো সেই জন্য শুয়েই থাকি। ঘুমটাও না হলে পরের দিন দেখবে কি সারাটা দিন সেইভাবে মানে ঘুম ঘুম পাই, এরকম হয় আর কি। তো বোন তো কাজে যেতে হবে, আর হচ্ছে বোন ঠাকুর ঘরেও চলে গেছে, মা ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছে। রান্না করছে, কি করছে না করছে সবই তোমাদেরকে দেখাবো। আর সকাল থেকে যা হাওয়া, তোমাদের কি বলবো, হাওয়ার জন্য সকাল আর রাত্রিটা ঠান্ডা লাগে। তাও রাত্রিটা না ঘরের মধ্যে থাকি, সন্ধ্যা থেকে সব দরজা জানালা তো এমনিতেই এখন খুলছি না, দরজা দেওয়া থাকে, তো সেই জন্য অতটা ঠান্ডা লাগে না সন্ধ্যার দিকটা। সকালবেলাটা উঠোনে একটু ব্রাশ করতে চাই, মনে হয় পুরো ঠান্ডা লেগে যায়। তো সেই জন্যই শার্টটা না পরলে হবে না, কারণ ঠান্ডা লেগে গেলে এমনিতে তো বুঝতে পারছো, দুদিন থেকে দেখি কাশি হচ্ছে সকালবেলাটা, তো সেই জন্যই। তো এইদিকে মা রান্না হয়ে গেলে ভোগ বেড়ে দিয়ে আসবে, বোন ভাই সোনাকে ভোগটা নিবেদন করে দেবে। তারপরে বোন আবার প্রসাদ পেয়ে বোন বেরিয়ে যাবে। তো রৌদ্র উঠেছে, রৌদ্রটার জন্য কি বলো তো, রৌদ্রটার জন্য একটু ভালো লাগে, কারণ স্নান করার পরে যখন বেশি ঠান্ডা লাগে একটু রৌদ্রতে গেলে ভালো লাগে। তো সবসময় তো রৌদ্রতে গিয়ে বসে থাকা সম্ভব হয় না। সকালবেলার এখনও ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করব। মা ব্রেকফাস্ট টেবিলে রেখে দেবে বলেছে। তো আমি ব্রেকফাস্টটা নিয়ে খেয়ে তারপর আমার ওষুধ আছে সেগুলো খাবো। আর হচ্ছে সারাদিন কি করি না করি তোমরা সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এখন যাই দেখি হচ্ছে আমি ব্রাশ করে এসে আবার ঘরেই চলে আসি, কারণ বাইরেটা বেশিক্ষণ থাকি না। তো ঘরে এসে বসেছিলাম কিছুক্ষণ, তো মা বললো খেয়ে নাও বাবা, অনেকটা বেলা হয়ে গেছে। সয়াবিন আলু ভাজাটা বসিয়ে দিয়েছে, সয়াবিন আলুটাকে ভেজে নিচ্ছে। আলুটা সেদ্ধ করে নিয়ে একটু আধা ভাঙা করে নিয়েছে, আর সয়াবিনটা জলে সেদ্ধ করে নিয়েছে, গরম জলে আর কি, তাহলে বেশ ভালো হয়। আর ওইদিকে লাউ শাকটা ভাজা হয়ে গেছে, লাউ শাক ভাজার এদিকে সয়াবিনটা হয়ে গেলে এই রান্নাবান্না একদম কমপ্লিট। আর এদিকে সয়াবিনটা একটু কষিয়ে নিল, কষিয়ে নিয়ে এখন এই যে জল দিয়ে দেবে, যেহেতু এটা অন্যের সঙ্গে খেতে হবে, তো সেই জন্য খুব একটা ঝোলও করবে না, আবার একদম শুকনো শুকনোও করবে না, একদম গা মাখা টাইপের করবে আর কি। তো সয়াবিনটা আজকে বেশ ভালো হয়েছিল। মাঝে মধ্যে একটু সয়াবিনটা করে, কারণ সয়াবিন খেতেও সবাই বেশ ভালোবাসে, আর সয়াবিনটা খাওয়াও ভালো, তো সেই জন্যই আর কি। তো দেখো একদম পরিমাণ মতো জল দিয়ে দিল, দিয়ে এখন এটা ফুটবে, তারপরে নামিয়ে দেবে। আর এদিকে মা আমাকে খাবারও দিয়ে দিচ্ছে, রান্নাবান্না প্রায় হয়েই গেছে। আর এদিকে মা দেখো খাবার দিয়ে দিল, সকালে যেটা আমি খাই চিড়ে ব্রেকফাস্টে আর কি। তো এই চিড়েটা আমি এখন খেয়ে নিচ্ছি বসে বসে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 10:30টাও পার। এত বেলায় খাওয়াটা একদমই উচিত না, কিন্তু কি করব বলো, যেহেতু আমি নিজে নিয়ে খেতে পারি না এবং নিজের ইচ্ছে মতো চলতে পারি না, কারণ মায়ের যখন কাজ হবে এমনিতেই ওঠা বসা করতে অনেকটাই অসুবিধা হয়। তো সেই জন্যই আর কি, যখন মায়ের হবে আমি তখনই খাওয়ার চেষ্টা করি। দেখো মায়ের কষ্ট মেয়ে হয়ে যদি না বুঝি তাহলে আর কিসের মেয়ে বলো। তো এইদিকে খাওয়া দাওয়ার পরে তোমরা তো জানো ব্রেকফাস্টের পরে ওষুধ থাকে, তো আজকে না জলের গ্লাসটা আমি বাইরে রেখে এসেছি। ঘরে যদি নিয়ে আসি তাহলে কী হয়, ঘরে থেকে আবার বাইরে নিয়ে যেতে হয়, তো সেই জন্য আমি বাইরে গিয়ে ওষুধটা খেয়ে নিলাম, ওই জন্য ওষুধের প্যাকেটটা ধরেই নিয়ে গেলাম আর কি। তো ওষুধটা খেয়ে তারপরে আবার এই যে ওষুধটা আবার জায়গার জিনিস জায়গায় রাখতে হবে, তাহলে এখানে রাখলে কী হয়, আমি নিজেই নিয়ে খেতে পারি, মাকে বলতে হয় না। তো সেই জন্য আমি এই যে ওষুধটা নিয়ে এখন আমি চলে আসলাম, এখন আমি রেখে দিব।
আর সকালবেলাটা ঠান্ডা পড়ে, জানো তো, সারাটা দিন সেইভাবে ঠান্ডা লাগে না। সকালবেলা একটু গরম জিনিস না পড়লে চট করে ঠান্ডা লেগে যায়, কিন্তু একটু যদি নড়াচড়া করা যায় না আবার গরম লেগে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমি হচ্ছে সকালকার ওই যে ওষুধ খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তো বোন তো বেরিয়ে গেছে অনেকক্ষণই, আমি এই যে স্নান করে নিলাম। সকাল সকাল একটু স্নান করে নিলে বেশ ভালো হয়। স্নান করে সাজুগুজু করে এসেছি। মা আমাকে তক্তাও দিয়ে দিয়েছে, অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে একটাও পার হয়ে গেছে, অনেকটা মানে দেরি করেই। আজকে হচ্ছে রান্না হয়েছে লাউ শাক ভাজা, আর হচ্ছে ডোকাগুলো খেতে ভালোবাসি তাই মা দিয়েছে, আর সোয়াবিন আলুর তরকারি, আর হচ্ছে ভাইসোনার অন্ন। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু। স্নান করে একটু দেরি হয়ে যায় খেতে বসতে, কিছু করার নেই, আর একবার করেই খাই, ওই জন্য অনেকটাই বেলা হয়ে যায়। খাওয়া দাওয়া করবো, একটু মানে বাইরে রোদ যাব, তো আমি খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে? খাওয়া দাওয়াটা করে এখনও ভিডিও এডিট করে রেখেছি, বাকি কাজটা ভিডিও করতে হবে, ভয়েস ওভারের কাজটা করতে হবে। তো বাইরে থেকে ঘুরে এসে তারপরে আর কি কাজটা করব, করে তারপরে এক্সপোর্ট করব। তো যাই হোক, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়াটা করে নিই। ওইদিকে হচ্ছে মাকে বললাম, মা খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে। বোন তো অনেক মানে সকালে বেরিয়েই যায়, তো বোন বেরোনোর পরে আমি স্নানে যাই, না হলে কি বলো তো, বোনের হাতে হাতে মানে ও তো একা একা সব কিছু করেই ঠিকই, কিন্তু তবু একটু হাতের কাছে গুছিয়ে না দিলে হয় না। তো আর আমি তো আমাকে স্নানে দিয়ে আসা, তারপরে নিয়ে আসা, এগুলো করতে করতে অনেকটাই লেট হয়ে যায়। কিছু করার নেই, আজকে যদি ভালো হতাম তাহলে এগুলো কাজ নিজেরাই করতে পারতাম। তো ঠান্ডা পড়েছে জন্য একটু বাইরে বেরোই খাওয়া দাওয়ার পরে, তাহলে বেশ ভালো লাগে, গায়ে একটু হালকা যখন রোদ্রুটা লাগে না বেশ ভালো লাগে। আর দেখেছো আমাদের চারিদিকটা এত সবুজ গাছপালা, তার সাথে এই যে আকাশটা এত ভালো লাগছিল, মানে একটু তাকিয়েই ছিলাম, আমার যে কী ভালো লাগে সবুজ গাছপালা আর খোলা আকাশ, এরকম খুব ভালো লাগে, মনে হয় তাকিয়েই থাকি। তো বাড়িতে যাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আসলে কি বলো তো, একটু বাইরে না বেরোলে দেখবে মনটা একদমই ভালো লাগে না, তো সেই জন্য একটু বাইরে বেরোই। তো এই যে বাবা আর আমি বাইরে বেরিয়েছি আর কি, বাড়িতে চলে যাব, কারণ রোদ্রুতে না খুব একটা সময় বেশিক্ষণ বসে থাকা যায় না, রোদ্রুর বেশ তাপ আছে। কিছুদিন পরে এতটা তাপও রোদ্রুর থাকবে না, কারণ তখন ঠান্ডাটা আরও বেশি পড়ে যাবে। এখন ঠান্ডাটা ওই যে মানে সকালে ঠান্ডা, রাত্রে ঠান্ডা, দুপুরের দিকে হালকা হালকা গরম, কিন্তু ফ্যান লাগছে না। তো যাই হোক, চলে আসলাম বাড়িতে। তো এখন বাড়িতে যাব, গিয়ে ভিডিওর যেই কাজটুকুন আছে সেটা করব, করে তারপরে একটু রেস্ট, মানে সারাটা দিন কিভাবে যে যায় একদম বোঝাই যায় না। সাথে ঘুরে এসে মা আমাকে বিছানাতে তুলে দিল। তো আমার বিছানায় যেহেতু আমি খাওয়া দাওয়া করে ঘুরতে গিয়েছিলাম, তো আসলাম, এসে এই যে এটার মধ্যে আমার ওষুধ থাকে। তো সকালে একটা তো খেয়েইছি, দেখলে সকালে যে ব্রেকফাস্ট করি তারপরে একটা ওষুধ থাকে, আর দুপুরবেলা খাবার পরে আমার এটাতে কোটার মধ্যে অনেকগুলো ওষুধ আছে। তো সেই ওষুধগুলো আমি এখনই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এটা এখন মা রেখে দেবে। আর হচ্ছে ঠান্ডাটা আজকে একটু কম, দুপুরের দিকে একটু কমই লাগে। তো এই যে সাদা কালারের এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মা উপরে এই জামার উপরে পরার জন্য দিয়েছিল। তো এখন যেহেতু ঠান্ডা লাগছে না, তো সেই জন্য ওটা রেখে দিয়েছে, ওটা বিকেলের দিকে ওটা পরবো আর কি। আর জানালাটা খোলা হয় না এখন, আর জানালাটা বন্ধই থাকে। আর বিছানাটা একটু অগোছালি থাকে, কারণ কি বলতো, শীতের দিনের বিছানা তোমরা তো বুঝতেই পারো, একটু তো অগোছালি থাকবেই, কারণ তার মধ্যে আমরা হচ্ছে প্রতিবন্ধী মানুষ। আমরা যদি ভালো হতাম তাহলে সব কিছু গুছিয়ে গাছিয়ে একদম টিপটপ করে রাখতাম, তবুও আমার মা যতটা পারে চেষ্টা করে যে সব কিছু একটু গুছিয়ে গাছিয়ে ভালো করে রাখার। তো এখন একটু শুয়ে থাকবো, ঘুমাবো না। আর মানে ভিডিও কাজ করেছি, আর একটু কাজ বাকি আছে, সেগুলো এখন আমি শুয়ে থেকেই করব। থেকে কাজ করে তারপরে এই যে বিকেল হয়ে গেছে, মা গাড়িটা নিয়ে এসেছে, গাড়িতে এখন বসবো। সন্ধ্যার দিকে শুয়ে থাকতে নেই। আর আজকে মনটা না আমার একটু খারাপ, সেটা তোমাদের পরেই নাই বলবো। তো এই যে আমি একদম বিছানার পাশে এসে ঠিকঠাক হয়ে আছি, মা কাজ করছে, মা কাজ সেরে এসে তারপরে আমাকে এই গাড়িতে বসিয়ে দেবে। তো এখন একটু গাড়িতে বসবো। বিকেলের পর থেকে আর ক্যামেরাটা অন করিনি, তোমাদের সামনেও আসিনি, সন্ধ্যাবেলা টিফিন, তারপরে হচ্ছে মানে সন্ধ্যাবেলা রেস্ট, আজকে লাইভেও আসিনি। কেন আসিনি বলছি। প্রথমে বলি, ভাগ্য করে একটা জীবন পেয়েছিলাম, এই জীবনের প্রতি মানে কি বলবো, এত অভিযোগ এত অভিমান,
সেটাই আজকে তোমাদের খুলে বলবো। সেটাই কি বলো তো, মানে তুমি যদি খাও, মানে আমি আমার কথাই বলছি, আমি যদি ভালো খাই তাতেও প্রবলেম, আমি যদি না খেয়ে থাকি তাতেও প্রবলেম। যদি আমি ভালো খাই, একটু অনেক ভালো মন্দ দিয়ে খেতে বসলাম, তখন বলবো ওর তো ভালোই ইনকাম হচ্ছে, ভালো মন্দ বেশ খাচ্ছে। এবার আমি যদি খাবার না খাই, আমি যদি আলু সেদ্ধ ভাত খাই, ওর তো দিন চলে না, খাবে কি করে? এরকম না, মানে ভালো থাকলেও প্রবলেম, ভালো না থাকলেও প্রবলেম, সেটা সমাজের। ঠিক আছে, আমি তোমাদের কাউকে বলছি না, কিংবা আমার কারো প্রতিও কোনো অভিযোগ নেই। আমার মন থেকে কিছু কথা, মনে কিছু কষ্ট, কিছু যন্ত্রণা, তোমরা আমার পরিবার, তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি। এমনও কিছু হয় আমাদের সাথে, ওই যে বললাম না, একটা কথা আছে, সামনে গেলেও সমস্যা, পিছনে গেলেও সমস্যা, মাঝখানে দাঁড়িয়ে মানে মানে আমরা আছি। মানে আমাদের সাথে যে কত কিছু হয় সেটা আর কি বলবো। প্রতিবন্ধী হয়েছে জন্য মানে আমরা, আমাদের হয়ে বলার সেরকম কেউ নেই। ঠান্ডা ঠান্ডা মানুষ পেলে দেখবে আরও মানুষের আমাদের মানে আমাদের প্রতি একটা কি বলবো, প্রতিবন্ধী তারা মানুষ না, তাদের জীবনে চলার দরকার নেই বেশি। তারা যেমন আছে তেমনই থাক, আলু সেদ্ধ ভাত খাক, এইটাই হচ্ছে মানে কিছু যেন নতুনত্ব কিছু না করতে পারি, জীবনে যেন ভালো এগোতে না পারি। হ্যাঁ, জীবনে মানে এক জায়গাতেই যেন থেমে থাকি। হ্যাঁ সত্যি তাই। এই যে দেখো, একটা কথা বলি তোমাদের, এই যে আমি কোথাও ঘুরতে যেতে পারি না, তারপরে হচ্ছে ভালো মন্দ খেতে পারি না, তারপরে নিত্য নতুন মানে ড্রেস কিনতে পারি না, সেজন্য দেখবে আমার ভিডিওর তো ভিউ কম। ওই কি প্রতিবন্ধী একটা মেয়ে হুইল চেয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওর ভিডিও আর কি দেখবো? ওটা দেখে কি শিখবো? আর আজকে যদি আমি ছোট ছোট হাতা জামা পরতাম, আর হচ্ছে বাইরে রেস্টুরেন্টে গিয়ে নানান ধরনের ভ্যারাইটিস জিনিস নিয়ে খেতে বসতাম, তারপরে আজকে দীঘা, কালকে সমুদ্র, পরশুদিন মানে এখানে বড় বড় জায়গায় যেতাম, তাহলে আমার ভিডিও দেখার অনেক কিছু ছিল। কিন্তু আমার ভিডিওতে সেরকম দেখার কিছু নেই। সেরকম আমাদের ভাগ্যটাও তাই। মানে আমরা মানে অপরাধ না করলেও অপরাধী হয়ে যায়, দোষ না করলেও দোষী হয়ে যায়। সত্য কথা বলা যাবে না, উচিত কথা বলা যাবে না। তোমার সাথে অন্যায় হচ্ছে, তোমাকে মুখ বুঝে সহ্য করতে হবে। তো এই হচ্ছে আমাদের জীবন। অনেক সময় মনে হয় কি, যে কিসের জন্য কাজ করি, কি কারণে কাজ করি, যে কাজ করে দুটো ইনকামই যদি না হয়, দুটো সংসারে যদি আমি কিছু দিতেই না পারি, হয়তো বলবে তোমার বোন তো কাজ করে। আমার বোন কত টাকার কাজ করে তোমাদের এর আগেও বলেছি, যত সামান্য আমার বোন পায়। ঠিক আছে, আর আজকে আমি ভিডিও করি কিন্তু আমার প্রতি মাসে আর্নিং নেই। ওই যে বললাম প্রতিবন্ধীর ভিডিও কি কিছুই নেই, শেখার মতো কিছু নেই। অনেকে হয়তো বলবে তাহলে নতুন কন্টেন্ট বানাও। তো নতুন কন্টেন্টটা আমি কি করে বানাবো? আমি তো আর এখন আমার বাড়িটাকে একদম মানে রাজপ্রাসাদ তৈরি করতে পারবো না। তারপরে আজকে আমি মানে নতুন ড্রেস নিয়ে এসে বসলাম, কিংবা সোনার জিনিস, ডায়মন্ডের জিনিস নিয়ে বসলাম, সেটাও আমার পক্ষে সম্ভব না। কারণ এগুলো জিনিস হচ্ছে মানে সোনা, আর হচ্ছে এই জিনিসগুলো যেগুলো মানে মানুষ বানায় আর কি, কিংবা যা মানে অনেকে যারা নেয়, সেগুলো আমাদের দিবা স্বপ্ন। ঠিক আছে, হয়তো আমি কাউকে বলছি না, কিন্তু তোমরা এগুলো কেউ নিজের মানে মনে নিও না, কারণ আমার মনটা আজকে ভীষণ খারাপ, সেই জন্য তোমাদের এই কথাগুলো বলছি। আসলে কি বলতো, যখন তুমি না যে কোনো একটা কাজ করবা, যখন তুমি একটা যে কোনো কিছু করবা, তার শেষে যদি তোমার দেখো যে লাস্ট শেষে তোমার সেখান থেকে কিচ্ছু পাচ্ছ না, কিংবা কিছু আসছে না, কিংবা তোমার জীবনটা মানে এইভাবেই মানে ধীরে ধীরে মনে হচ্ছে কি যে তুমি পিছিয়ে পড়ছো, তখন না তোমার নিজের প্রতি না নিজেরই একটা, ওই যে বললাম না, যে অভিযোগ চলে আসে, মানে একটা খারাপ লাগা চলে আসে। আর সব থেকে খারাপ লাগা কি বলতো, কিছু কিছু মানুষ আছে, হ্যাঁ কিছু কিছু মানুষ আছে যে যারা প্রতিবন্ধী হয়, যারা গরিব হয়, যারা হচ্ছে মানে কি বলবো, যারা সবার চোখে একটু অন্যরকম, তাদের দেখবে কি তাদের সম্মান কম দেয়, তাদের ভালো কম বাসে। কিন্তু আমি হয়তো আমি বলতে পারবো যে না, আমাকে অনেক মানুষ অনেকে ভালোবাসে, খুব ভালোবাসে। তারা যতটা ভালোবেসেছে সত্যি, মানে তাদের জন্য আমি তার এক বিন্দু করতে পারি না। কিন্তু হ্যাঁ, আমাকে অনেকেই ভালোবাসে, কিন্তু অনেকে যে এই যে ভাবনাটা
যে একটা প্রতিবন্ধী মানুষকে ভালোবাসা উচিত, একটা গরিব মানুষের পাশে থাকা উচিত, যারা অসহায় তাদেরকে সবসময় সাহস দেওয়া উচিত। এগুলো ঠিকঠাক বললাম কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি কোনো ভুল ভ্রান্তি বলে থাকি আমাকে নিজের মনে করে ক্ষমা করে দিও। আমাকে বলো হয়তো তুমি এই কথাটা ভুল বললে, আমি তাতে মনে কিচ্ছু করব না, কারণ মানুষ মাত্রই ভুল হয়। আর মানুষ মাত্রই কিন্তু অনেক কষ্টে অনেক যন্ত্রণাতে এই কথাগুলো তার মুখ দিয়ে বেরিয়ে আসে। হয়তো বলবে তুমি তো বললেই না যে তোমার কষ্টটা কি। আমার অনেক কষ্ট আছে, কিন্তু আমি ওই যে বললাম না, আমি সামনে গেলেও আমার অসুবিধা, আমার পিছনে গেলেও অসুবিধে, ওই জন্য আমি পুরোটা তোমাদের ক্লিয়ার করে বলতেও পারলাম না। তো এইটুকুনি তোমাদের সাথে শুধু শেয়ার করলাম। তোমরা একটু ভিডিওটা বেশি বেশি করে দেখো, সবার সাথে শেয়ার করো। আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।